খুব সিম্পল একটা নিরামিষ রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব সিম্পল হলে কী হবে, রান্নাটা কিন্তু সময়ও কম লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। সকালবেলা হোক কিংবা রাতের বেলা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা ট্রাই করা যেতে পারে। তো চলো স্টার্ট করে দিই। প্রথমে ছোলার ডাল বেশ কিছুটা নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চাইলে এর থেকে বেশিক্ষণও ভেজানো যেতে পারে, তবে আমার কাছে আধ ঘন্টা সময় ছিল, তো আধ ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি। তো আধ ঘন্টা পরে আমি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আমি প্রথমে ডাল সেদ্ধর জন্য 2টো সিটি দিয়েছি। তো তারপরে সিটিটা রিলিজ হয়ে গেছে, ঢাকনাটা খুলে এর মধ্যে আমি আলু দিচ্ছি। আলুটা যে দিতেই হবে তার কোনো মানে নেই, তবে আমি দিচ্ছি। তো আলুটা পরে দিলাম, দিয়ে আবারও একটু জল দিয়ে একটাই সিটি দেবো। দেওয়ার পরে এদিকে দেখো মেন রান্নাতে চলে এসেছি। সেখানে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। তার সাথে দিয়েছি একটু আদা বাটা, যেহেতু রান্নাটা নিরামিষ। তো আদাটাকে একটু ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর ডাল একসাথেই কিন্তু জল সমেত আমি ঢেলে দেবো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আরও একটু নুন আমাকে অ্যাড করতে হবে। তো নুন আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো দেওয়ার পরে এটাকে একটু ফুটতে দিতে হবে। আর ততক্ষণে কিন্তু অন্য একটা জায়গার মধ্যে আমি একটু ঘি গরম করব, আর তার মধ্যেই আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু হিং, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু ওই ফুটে ওঠা ডালের মধ্যে ঢেলে দেবো। দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে একদম লাস্টে এটার মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা পনির। তো পনিরটা আমি একদমই ভাজলাম না, তোমরা চাইলে ভেজে দিতে পারো, তবে আমি দিলাম না। পনিরটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একেবারেই রেডি। অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, রাত হোক কিংবা সকালবেলা রুটি, লুচি, পরোটার সাথে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর কেমন লাগছে সেটা জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।